আসসালামু আলাইকুম। আজকে আমরা পার্শ্ব পিচের মধ্যে যে নাউন, প্রোনাউন, অ্যাবজেক্টিভ ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন এর মধ্যে ভার্ব এর সম্বন্ধে আমরা বিস্তারিত আলোচনা করব একটার মাধ্যমে। ভার্ব রিলেটেড যত ধরনের সমস্যা এই ভিডিওর মাধ্যমে আমরা সমস্যার সমাধান করব। ভার্ব যে ওয়ার্ডের দ্বারা করা, খাওয়া, কাঁদা প্রভৃতি বোঝায়, অর্থাৎ কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। ভার্ব শুধুমাত্র কাজ করা নয়, কোনো কিছু হওয়াও বোঝায়। ভার্ব প্রধানত দুই প্রকার, এক হচ্ছে ফাইনাইট ভার্ব, দুই হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব যে ভার্ব সম্পূর্ণভাবে শব্দের অর্থ প্রকাশ করে তাকে ফাইনাইট ভার্ব বলে। আর নন, যেমন একটি উদাহরণ, আই রিড নিউজ পেপার, আমি নিউজ পেপার পড়ি। এখানে পড়ি পুরোপুরি অর্থ প্রকাশ করে দিচ্ছে। নন ফাইনাইট ভার্ব যে ভাব সম্পূর্ণভাবে অর্থ না বুঝিয়ে, অর্থ না প্রকাশ করে পৃথকভাবে বোঝায় তাকে বলে নন ফাইনাইট ভার্ব। যেমন একটি উদাহরণ, মাই আঙ্কেল ওয়েন্টস টু রিড নিউজ পেপার। আজ আমরা ফাইনাইট ভার্ব সম্বন্ধে আমরা বিস্তারিত আলোচনা করব। ফাইনাইট ভার্বকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, যেটা আমরা মেন ভার্ব বলে চিনি। দুই নম্বর হচ্ছে অক্সিলারি ভার্ব, যেটা হেল্পিং ভার্ব সম্বন্ধে আমরা জানি। প্রিন্সিপাল ভার্ব যে ভার্ব মেন ভার্ব বা অ্যাকশন ভার্ব যেটাতে কাজ করা হয়, যেমন ওঠা, বসা, চলা, খাওয়া, দৌড়ানো, উড়ানো, ভাবা, ঘুমানো ইত্যাদি, এগুলি হচ্ছে প্রিন্সিপাল ভার্ব বা মেন ভার্ব। আর অক্সিলারি ভার্ব যে ভার্ব বাক্যের মূল ভাব এর সাথে ব্যবহার হয় এবং মেন ভার্বের, এই যে মেন ভার্বের মুড, ভয়েস এর অর্থকে স্পষ্ট করে প্রকাশ করতে সহায়তা করে, তাকে অক্সিলারি ভার্ব বলে বা হেল্পিং ভার্ব বলে। প্রিন্সিপাল ভার্বকে আমরা দুই ভাগে ভাগ করি, ট্রানজিটিভ ভার্ব আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। আর অক্সিলারি ভার্বকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রাইমারি ভার্ব, দুই নম্বর হচ্ছে মডাল ভার্ব। আমরা আজকে এই হেল্পিং ভার্ব সম্বন্ধে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রাইমারি অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব যে কাকে বলে, যে ভাব অবস্থান অনুযায়ী সহায়তাকারী, আবার অবস্থান অনুযায়ী প্রিন্সিপাল ভাব বা মেন ভাবের ব্যবহার হয় তাকে প্রাইমারি ভাব বলে। যখন কোনো সেন্টেন্সের মেন ভার্ব বা প্রিন্সিপাল ভাব থাকে না, তখন প্রাইমারি অক্সিলারি ভার্ব প্রিন্সিপাল ভাব হিসেবে কাজ করে। আর মডাল অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব কাকে বলে, যে মডাল অক্সিলারি ভার্বের মেন ভার্ব বৈশিষ্ট্য, সামর্থ্য, সম্ভাবনা, ইচ্ছা এবং প্রয়োজনীয় ইত্যাদি বোঝাইতে মডাল অক্সিলারি ভার্ব ব্যবহার করা হয়। এটার সম্বন্ধে আলাদা একটি বিস্তারিত আলোচনা থাকবে একটি ভিডিও, কমেন্টে জানাবে। আজ আমরা এই যে প্রাইমারি ভার্ব এর সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। প্রাইমারি ভার্বকে তিন ভাগে ভাগ করা যায়, এক হচ্ছে বি ভার্ব, দুই হচ্ছে রু ভার্ব, তিন হচ্ছে হ্যাভ ভার্ব। বি ভার্বের মধ্যে পড়ে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এম, ইজ, আর, ওয়ার, ওয়ার, শ্যাল আর উইল। একটি বি ভার্বের মধ্যে পড়ে। আর ডু ভার্বের মধ্যে পড়ে ডু, ডাজ আর ডিড।
আর হ্যাভ ভার্বের মধ্যে পড়ে হ্যাভ, হ্যাজ, আর হ্যাড। এই ভি ভার্বের মধ্যে পড়ে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, সেল আর উইল। এম, ইজ, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করা হয়, আর ওয়াজ আর ওয়ার পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা হয়, আর ফিউচার টেন্সে শ্যাল আর উইল ব্যবহার করা হয়। এই যে এম সবসময় আই এর পরে বসে। ইজ ব্যবহার করা হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রে ইজ ব্যবহার করা হয় সব সময়। আর ব্যবহার করা হয় ইউ এর পরে, মানে সেকেন্ড পারসনের পরে। আর থার্ড পারসন পুরো নাম্বারে আর ব্যবহার করা হয়। আর ওয়াজ ব্যবহার করা হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রে। আর ওয়ার থার্ড পারসন, ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন পুরো নাম্বারের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটি অ্যামিজার এরা হয় অর্থে ব্যবহার করা হয়। ওয়াজ ওয়ার ছিল অর্থে, আর শ্যাল আর উইল হবে অর্থে ব্যবহার করা হয়। এবার আমরা ডু ভার্ব সম্বন্ধে আমরা বিস্তারিত আলোচনা করি। ডু ভার্বের মধ্যে ডু, ডাজ, ডিড এই তিনটে আছে। ডু করা অর্থে ব্যবহার করা হয়, ডাজ করে অর্থে ব্যবহার করা হয়, আর ডিড করেছিল অর্থে ব্যবহার করা হয়। ডু ফার্স্ট পারসন আই, উই, সেকেন্ড পারসন ইউ, ইউ আর, আর থার্ড পারসন প্লুরাল নাম্বারে ব্যবহার করা হয়, প্লুরাল। ডাজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে ব্যবহার করা হয় শুধু। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কারা? যে হি, সি, ইট, এগুলি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর ডিড পাস্ট টেন্সে ব্যবহার করা হয়। ডু ভার্ব, এই যে ডু ভার্ব কাউকে প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। প্রশ্ন করতে ব্যবহার করা হয়। ডু ভার্বটা মূলত ব্যবহার করা হয় কাউকে প্রশ্ন করতে ব্যবহার করা হয়। যেমন আমি একটা এক্সাম্পল দিতে পারি, ডু ইউ গো টু লাইব্রেরি? ডু ইউ গো টু লাইব্রেরি? তুমি কি লাইব্রেরিতে যাও? এটি কি কোয়েশ্চেন করা অর্থে ব্যবহার করা হয়। তোমরা একবার দেখে নিতে পারো, ছবিটা খাতাতে নোট করে নিতে পারো। এবার আমরা হ্যাভ ভার্ব সম্বন্ধে আমরা বিস্তারিত আলোচনা করব। হ্যাভ ভার্বের মধ্যে আমরা হ্যাভ, হ্যাজ আর হ্যাড এই তিনটে আছে। হ্যাভ ভার্বের মধ্যে হ্যাভ আছে অর্থে ব্যবহার করা হয়, হ্যাজ আছে অর্থে ব্যবহার করা হয়, আর হ্যাড ছিল অর্থে ব্যবহার করা হয়। হ্যাজ ফার্স্ট পারসন আই, উই, সেকেন্ড পারসন ইউ, ইউর ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর হ্যাজ মূলত থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ব্যবহার করা হয়, আর প্লুরালের ক্ষেত্রে এই হ্যাভ ব্যবহার করা হয়। তোমার থার্ড পারসন
হয় প্লুরাল। থার্ড পারসন প্লুরালের ক্ষেত্রে হ্যাভ ভার্ব ব্যবহার করা হয়, হ্যাজ থার্ড পারসন সিঙ্গুলার নামের ক্ষেত্রে। আর হ্যাড হচ্ছে পাস্টের জন্য ব্যবহার করা হয়। হ্যাভ ভার্ব মূলত আছে অর্থে ব্যবহার করা হয়। যেমন একটা এক্সাম্পল দিতে পারি, আই হ্যাভ এ কার। আমার একটি গাড়ি আছে, আমার একটি গাড়ি আছে। আর এই হ্যাভ ভার্ব ভি থ্রি মানে হচ্ছে পারফেক্ট টেন্স। এই পারফেক্ট টেন্সে ব্যবহার করা হয়, ভি3 পারফেক্ট টেন্সে ব্যবহার করা হয়। ভি3 মানে যে কাজটা সম্পূর্ণভাবে শেষ হয়ে যাওয়া বোঝায়, সেটি হলো পারফেক্ট টেন্স। এই ভার্ব সম্বন্ধে বিস্তারিত আমরা পরবর্তী ভিডিওতে ভালোভাবে বুঝতে হবে। আজকে ভিডিওটি এই পর্যন্তই। খোদা হাফেজ।